আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না। আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই। এটাই আসল সময়। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই, উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে। হযরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে। স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠায়, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। এই যে তাফসিরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায়, এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায়, এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে, এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়। উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। He was a strong mouthpiece of Islamic revivalism. ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। অনেক দোয়া পেয়েছেন। আমরা পড়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। আল্লামা যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, কাতার এয়ারলাইন্সে। মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাঈদী ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদীর ঘ্রাণ পাই। শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানাতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন। ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট, দোহা টু নিউ ইয়র্ক, 12 ঘন্টার ফ্লাইটে উঠলাম। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম। নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই। ছবিগুলো দেখতে লাগলাম, হাসিমাখা মুখ, হাসিমাখা নিথর দেহটা, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে, গোটা বিশ্ব কেঁদেছে। কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে? আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন?
আর কি পাওয়ার ছিল? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি। আওয়াজ করে বলেন ঠিক কি না? যেই সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না। আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই, এটাই আসল সময়। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে। এই দাবির সাথে কি সবাই আপনারা একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় চট্টলাবাসী, আল্লাহ তাআলা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, তার জীবনের সকল খেদমাগুলোকে কবুল করুক, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। তিনি বলতেন ইনশাআল্লাহ মিজান আবার আসবে। হুজুর আমি তো আসলাম, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলায় কোনো সুর ছিল না, সুর দিয়ে কথা বলতেন না, কিন্তু এত চমৎকার শব্দের বুনন, এত চমৎকার প্রেজেন্টেশন, এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুৎফুর রহমানের কথা শুনেছি। আমরা হযরতুল আল্লাম লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন, বিশেষ করে বাইতুল শরফের মরহুম পীর সাহেব হুজুর থেকে শুরু করে আরো যারা যারা তারকাতুল্য ওলামায়ে কেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন, আলো ছড়িয়েছেন। আমরা এই লক্ষ লক্ষ তাওহীদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক। আমরা এই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ ফাইসাল, শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি নগণ্য একজন কোরআনের ছাত্র, এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না। তারপরও আমাদের মুরব্বীরা আমাদের ডানে বায়ে বসে আছেন, ওনাদের আদেশ ক্রমে, ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হযরত কথা বলেছেন। যারা কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন, আমরা যেন সেগুলো আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শুরুতে আমাদের নিয়তটাকে খালেস করে নেওয়া দরকার। এই যে গ্যাদারিং, এই যে হিউজ শোডাউন, এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে, আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয়, তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান সার্থক। আসুন আমরা চিন্তাকে খালেস করে নেই। আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আপনারা সবাই ঠিকঠাক আছেন তো? কখন আসছেন আপনারা? সবাই আসছেন কখন? সকালে, কেউ দুপুরে,
9টায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল? খান নাই? রোজা রাখছেন? আহা, আমি কি দিয়ে বিদায় দেব আমার এই ভাইগুলোরে? আল্লাহ তুমি আমার ভাইগুলোরে কবুল করো। ইসলামের পক্ষের এই গণজোয়ারকে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো। যেই ভালোবাসা ইসলামের জন্য হয়, যেই গণজোয়ার কোরআনের জন্য হয়, পৃথিবীর কোনো শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য গ্রাজুয়ালি, সিস্টেম্যাটিক্যালি, মেথোডোলজিক্যালি আমাদেরকে আগাতে হবে, শুধু আবেগ দিয়ে নয়। বিবেকেরও দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আসুন, আমাদের কথা অনেক বেশি, সময় অনেক কম, আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনি। আমি যেই টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের তাফসিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব, সেটা হচ্ছে সূরাতু আন-নাহলের 90 নম্বর আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার খুতবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব, কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে, এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খুতবা শেষের দিকে পড়ে না? কি কমন পড়ছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুখস্থ আছে না সবার? আসুন আমরা এই আয়াতের সরল অর্থ, এর মর্মবাণী, এর সংক্ষিপ্ত তাফসীর সবাই মিলে আজকের এই প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি। আপনারা মনোযোগী আছেন তো? ইনশাআল্লাহ। এই আয়াতটা অনেক কম্প্রিহেন্সিভ একটা আয়াত। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, ইন্নাহা মিন আজমাই আয়াতিল কুরআন, এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত। যদিও ছোট্ট আয়াত, অল্প কিছু কথামালা, কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচাইতে জামে মানে সবচেয়ে কম্প্রিহেন্সিভ একটা আয়াত, যেখানে কথা কম, শব্দ কম, কিন্তু এটার দোতনা, এটার আবেদন, এটার মিনিং অনেক বেশি। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি আমাদেরকে 3টা বিষয়ে আদেশ করেছেন আর 3টা বিষয়ে বারণ করেছেন, মানে নিষেধ করেছেন। আওয়াজ করে বলুন, আদেশ করেছেন কয়টা? প্রিয় চট্টলার ভাইয়েরা, আমার মতো এই যে 3 আঙ্গুল উঁচু করে বলেন, আদেশ করেছেন কয়টা? আবার নিষেধও কয়টা? মানবো তো আমরা ইনশাআল্লাহ? বলেন সবাই। 3 do's and 3 don'ts, do's and don'ts, 3টা আদেশ, 3টা নিষেধ। এই 3টা আদেশ আর 3টা নিষেধের ভেতরে আল্লাহ তাআলা গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শরিয়ার, দ্য জিস্ট, দ্য ক্রিম অফ দ্য ক্রিমস, গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। 3টা আদেশ আর 3টা নিষেধ। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন, সদাচরণের আদেশ দেন, নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন। আদেশ কয়টা? আওয়াজ করে সবাই বলুন তো কয়টা? নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন, সদাচরণের আদেশ দেন, তিনি তোমাদের নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন, আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন, মন্দ কাজ থেকে নিষেধ করেন, অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। উপদেশ দিচ্ছে স্বয়ং কে?
তিনটা জিনিসের আদেশ। ইয়ামুরু বিল আদল, সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন। ইহসানের আদেশ দেন, যাতে আমরা ইহসান করি, একে অপরের প্রতি সুবিচার করি, মহানুভবতা দেখায়, অনুগ্রহ দেখায়, আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি। এই তিনটা আদেশ তিনি দিয়েছেন। আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন? অশ্লীলতা, ফাহশা, মুনকার, মানে সব মন্দ আর অসৎ কাজ, এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন। ওয়াল বাগি, অবাধ্যতা, সীমা লঙ্ঘন, এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন। তিনি আমাদেরকে উপদেশ দেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আওয়াজ করে বলুন আল আদাল। সবাই পড়ুন আল আদাল। আমরা উর্দু জানি, হিন্দি জানি, অনেকে ইংরেজিও জানি, কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না। আওয়াজ করে বলুন আল আদাল। মাশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন। আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন। আদালত, আদালত, আদালত বুঝেন না? যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয়, কোর্ট কাচারি আদালত, এটা তো ভেরি কমন। এটা শুনছেন না সবাই? আদালত, যেখানে ন্যায় বিচার হবে, সুশাসন হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয়। এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আদালত, আল আদল, ইংরেজিতে বলে জাস্টিস, ন্যায় বিচার, সুবিচার, সুশাসন, জাস্টিস, আল আদল, সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার। জাস্টিস শুড বি প্রিভেইলড ইন দ্য সোসাইটি। The mission of all prophet was to uphold the justice. সব নবীর মিশন ছিল এই জাস্টিসকে, আদালকে, সুশাসন আর সুবিচারকে নিশ্চিত করা। পড়েন সুবহানাল্লাহ। And the core message of every divine scripture was to uphold justice. পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিসকে সমাজে এনশিওর করা, সুবিচার, সুশাসনকে এনশিওর করা। তাহলে প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম আল আদল শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার। এটা হচ্ছে একটা জেনারেল মিনিং, ভেরি জেনারেল মিনিং। আপনি যদি ইন ডেপথ বুঝতে চান, আরো ভেতরে যান, তাহলে আদল মানে হচ্ছে সমন্বয়, আদল মানে হচ্ছে ভারসাম্য, ব্যালেন্স। আদল মানে হচ্ছে মধ্যম পন্থা। সুবহানাল্লাহ পড়েন। কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না। কথা কি বুঝতেছেন? ইসলামের দ্য কনসেপ্ট অফ আদল, এটা এমন আদল, এটা সব সময় সমান সমান নয়। যখন সমান সমান দেয়া দরকার, ইসলাম সমান সমান দেয়। যখন ব্যালেন্স করা দরকার, চেক এন্ড ব্যালেন্স, সমন্বয়, ভারসাম্য করা দরকার, তখন ইসলাম ভারসাম্য করে দেয়। এটার নাম আদল। সুবহানাল্লাহ। সহজ করে আপনাদেরকে বুঝাই। যেমন ধরুন, একটা পরিবারের 3 জন সদস্য, স্বামী, স্ত্রী আর সন্তান। তাদের সকালবেলার ব্রেকফাস্টে, স্বামীর সকালের নাস্তায় স্বামীর 3টা রুটি লাগে আর সন্তানের 1টা রুটি লাগে। এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই, সবাইকে যদি 3টা করে রুটি দেই, তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে? কি বলেন? কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে? যদি সমান সমানের নিয়মে আগাই, তাহলে 3টা করে যদি রুটি দেই, স্বামীর জন্য ওকে, কিন্তু স্ত্রীর জন্য 1টা বেশি হয়ে যায়। আর সন্তানের জন্য কয়টা বেশি হয়? আচ্ছা, এই তো বুঝতেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, 2টা করে যদি সবাই রে দেয় সমান সমান নীতিতে, তাহলে স্ত্রীর জন্য, স্ত্রী বেচারির জন্য ঠিক আছে, কিন্তু স্বামীর কয়টা কম পড়ে? আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা? আচ্ছা, সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য 1টা করে রুটি দেই, সন্তানের জন্য ঠিক আছে, কিন্তু স্ত্রী বেচারির কম পড়ে কয়টা? স্বামীর কম পড়ে কয়টা? 2টা। কথা কি বুঝতেছেন? আর আমি যদি স্বামীকে দেই 3টা, স্ত্রীকে দেই 2টা, আর সন্তানকে দেই 1টা, তাহলে কারো অপচয় হবে না। যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আদল, যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন
তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। দেখেন ছেলে যদ্দূর মেয়ে অর্ধেক, ছেলে ডবল পাবে। আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে, কিন্তু আসলে কি অবিচার হয়েছে? আপনি বিয়ের ক্ষেত্রে যান, ওইখানে আবার ছেলে মোহরানা দেয়, মেয়ে সেখানে মোহরানা পায়। তাহলে চেক এন্ড ব্যালেন্স, ভারসাম্য, ব্যালেন্স, মধ্যম পন্থা এখানে আছে না নাই? এটাই হচ্ছে ইসলামের আদল। আল্লাহ তাআলা এই আদলের আদেশ দিয়েছেন, সুবিচার, ন্যায় বিচার, সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, একটি শান্তিময় সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই, এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে। কথা বুঝতে পেরেছেন? বলেন, আওয়াজ করে বলেন, আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না? আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না? আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না? এই আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন। তার প্রথম কথা হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয়, সুবিচার, সুশাসনের নির্দেশনা দেয়। যে সমাজে আদল থাকে না সেই সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে। আদলের বিপরীত হচ্ছে জুলুম। আদলের বিপরীত কি? জুলুম বা জাওর, অত্যাচার, অবিচার, বৈষম্য। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমন পড়ছে? এই যে একজন সমন্বয়ক তো দেখা করলো আমার সাথে। জুলুম মানে হচ্ছে বৈষম্য। বৈষম্যের স্থান ইসলামে নাই, অবিচারের স্থান ইসলামে নাই, জুলুমের স্থান ইসলামে নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি। বিশ্বনবী ফরমান, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমার গোলামেরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি, অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি। ফলে ফালা তাযালামু, তোমরা একে অপরের সাথে জুলুম করো না। নির্দেশনাটা কার? খবরদার, জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন, আদালতের আদেশ দিয়েছেন, সুশাসনের, ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে। জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। যারা এই আদলকে ভুলুণ্ঠিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায়, তাদের প্রাপ্য কিয়ামতের ময়দানে বুঝিয়ে দিবে কে? আল্লাহ তাআলা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন। এজন্য বিশ্বনবী বলে, খবরদার, তোমরা ইনসাফ করবে, আদল করবে, জুলুম করবে না। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের ঘাড়ে চেপে বসবে। আবার বিশ্বনবী বলতেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। খবরদার, তোমরা মজলুমের কান্নাকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয়? এর জলজ্যান্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম। হ্যাঁ, মজলুমের কান্না ফুলে ফেপে মহিরুহ হয়ে, পাহাড়ের মতো হয়ে, বিস্ফোরিত হয়ে জালিমের মসনদকে ছারখাড় করে দিয়েছে। এর প্রমাণ তো আমরা নিজেরাই তো দেখলাম। জালিমের পরিণতি কি হয় আমরা জীবদ্দশাই তো দেখলাম। এমনও কোনো জুলুম নাই যে হয় নাই, ঠিক কিনা বলেন? আহারে জুলুম, আহারে জুলুম। রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন আপনারা? হ্যাঁ, ছোট্ট একটা জায়গা, স্বাধীন মানুষকে প্রাণীর মতো, পাখির মতো খাঁচায় বন্দি করে রেখেছে। কখন দিন কখন রাত কিচ্ছু জানে না, কখন দিন কখন রাত কিছু জানে না। বছরের পর বছর কেটে গিয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই। বিচার বহির্ভূত হত্যা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ। কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না। কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে। আহা,
বিডিআর নওজোয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে, কোনো অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া তাদের জীবন থেকে, তাদের তারুণ্যের, তাদের যৌবনের 15 বছর, 16 বছর, 17 বছর নাই, 6 মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে। 6 মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স 17 বছর। মেয়ে বাবারে চিনে না, বাবা মেয়েরে চিনে না। মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে। মেয়ের শৈশব বাবা দেখে নাই, মেয়ের কৈশোর বাবা দেখে নাই, মেয়ের তারুণ্য দেখে নাই। আরেক যুবককে দেখলাম 14 বছরের 14 দিনের সংসার, 2 সপ্তাহের সংসার শেষে জেলে গেছে। কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে, কারণ জানে না তো কবে আসবে, কি হবে, কেউ জানতো না। দাম্পত্য জীবনের মাত্র 14 দিনের স্মৃতি, এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন 16টা বছর, 17টা বছর কাটিয়ে দিয়েছে। আমি নিউজটা দেখে ভাবলাম, আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে, প্রতিটি রাত কিভাবে কেটেছে, প্রতিটি ক্ষণ কিভাবে কেটেছে। বিশ্বনবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কান্নাকে ভয় করো, কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান? আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান? এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই। আমরা এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে। বসুন আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান, আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না, নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না, এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, এটা যদি তোমরা চাও, একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও, মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও, আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার, সুশাসন এটার আদেশ দেন। সুবহানাল্লাহ। আদাল, ন্যায় বিচারের আদেশ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও, আর যখন তোমরা বিচার কার্য করবে, বিচার ফয়সালা করবে, আদালতের সাথে করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে করবা। আল্লাহ তাআলা বলেন, যারা জাজ হবে, বিচারক হবে, তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে, কারো সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে, আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেষারেষির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া
আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খবরদার কোন জাতির প্রতি, কোন গোষ্ঠীর প্রতি, কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়, বরং আমি আল্লাহর আদেশ হলো ইদিলু, তোমরা আদল করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদল শব্দটা ব্যবহার করেছেন। আবার একই জিনিস ইনসাফ, সুবিচার, সুশাসন, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা বুঝাতে আল্লাহ তাআলা কখনো কখনো আল কিসত শব্দটা ব্যবহার করেছেন। আওয়াজ করে সবাই বলুন আল কিসত। প্রিয় ভাইরা, সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিসত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যখন তুমি বিচার করবে, বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন, নবী হে, ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে, যদি বিচার করতে হয়, খবরদার অবিচার করবেন না। ফয়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন, ন্যায় পরায়ণতার সাথে করবেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আমি কিয়ামতের দিন ন্যায়পরায়ণতার মানদণ্ড স্থাপন করব, যেটাকে আমরা মিজানের পাল্লা বলি। আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ অবিচার করা হবে না, কোনো অবিচার করা হবে না। সেদিন সুশাসন হবে, সুবিচার হবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তার প্রথমটা হচ্ছে আদালত, ইনসাফ, সুবিচার, ন্যায় বিচার। এটা আমরা চাই কি চাই না? বিশ্বনবী ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই? আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন, আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে, বাঁকে বাঁকে, সিরাতের বাঁকে বাঁকে এই আদালতের নমুনা মেলে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসিরা আল আতরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদমতে এখানে উপস্থাপন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে। মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন। ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল? সবাই বলেন কিসে? আমাদের সমাজে আসেনি এটা? আছে? ছোট না বড়? হ্যাঁ, হিসাব করে শেষ করা যায় না। ৩.৫ লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে। উন্নয়ন প্রকল্পের নামে ৩.৫ লাখ কোটি টাকা নাই। ৩.৫ লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি? একটানা লিখতে পারবেন? বুঝতেছেন কত বড় সংখ্যা? হ্যাঁ, বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল। বলেন তো চুরি করলে বিধান কি? কি কাটতে হবে? চুরির বিধান হলো হাত কেটে দাও। তাও সেটা গোপনে নয়, প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও। বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো, সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। সবেমাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের আইন কানুন তেমন জানে না, ইসলামী শরিয়ার সাথে বেশি পরিচিত নয়। এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয়, না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায়, না জানি মক্কার লোকেরা আবার মুরতাদ হয়ে যায়, না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায়। চলো চলো সাহাবীরা মিলে পরামর্শ করলেন, চলো বিশ্বনবীর কাছে যে বলি, ও নবী, শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন।
চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন, বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে, কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন। কিন্তু কে বলবে? এই যে পরামর্শ, সাজেশন, এটা কে দিবে বিশ্বনবীর কাছে? সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হুদুদ, আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া, মাফ করে দেওয়া, এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না। কেউ কেউ বলল, বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে, বড্ড বেশি ভালোবাসে উসামারে। এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। কি বলতো? সাহাবীরা বললেন, বিশ্বনবীর ভালোবাসা হিব্বু রাসূলিল্লাহ, উসামারে পাঠাও। উসামারে বিশ্বনবী নাতির মতো স্নেহ করে, মায়া করে, ভালোবাসে। আমরা পারবো না, উসামা পারবে। সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে, ছোট্ট ওসামাকে রাজি করালো। ওসামা, এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে, পারবা নাকি? ওসামা বলে, পারবো। সাইয়েদনা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন, যে বললেন, নবী, বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে, এবারের জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না? এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী? বিশ্বনবী বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমার এত বড় সাহস উসামা, তুমি আল্লাহর হাদ, আল্লাহর দেয়া বিধান, এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো? তোমরা কি জানো তোমাদের আগে যত কওম, যত গোত্র, যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত, আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত। খবরদার! ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। বিশ্বনবী বললেন, ওরে ওসামা, বানু মাখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত, অনেক দূরের কথা। জেনে রেখো ওসামা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়তো, আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা, আমাদেরকে ইনসাফ শিখায়, আমাদেরকে সুশাসন শিখায়। আর ইনসাফ, সুশাসন, ন্যায় বিচার, সুবিচার, জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও। এই ছিল বিশ্বনবী ইসলামের আদালতের নমুনা। আপনি যদি সাইয়েদনা ওমর ফারুকের জীবনের দিকে তাকান, এমন কঠোর, এমন বীর সেনানী ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন, শয়তান ওমর ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পার্সোনালিটি ছিল, কি পার্সোনালিটি! আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না, আমার মেয়েটাও খেতে চায় না। এই এটা দিব, ওইটা দিব, আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে, এটা এটা আনতে হবে। তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে, ওরা রাতে খেতে চায় না। তো মায়েরা বিভিন্ন ভয় দেখায়, এই বাঘ আসবে, বাঘ আসবে খাও, এই ভূত আসবে, ভূত আসবে খাও। আপনারা কি বলেন চট্টগ্রামে? কি আসবে? হ্যাঁ, ভূত, ভূত, ভূত আসবে, বাঘ আসবে, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে। মদিনার জমিনেও একই ঘটনা ঘটতো। মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে চাইতো না। তো মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, ওই যে ওমর আসতেছে, উমর। ওমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা। সুবহানাল্লাহ পড়বেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি পার্সোনালিটি ছিল, কি ব্যক্তিত্ব ছিল! মুনাফিকরা ওমর ফারুককে জমের মতো ভয় পেতেন। শয়তান, ভূত শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতো।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন, তাহলে সেখানে আপনি আদালতের, ইনসাফের, সুশাসনের, জাস্টিসের নমুনা দেখতে পাবেন। কয়টা শুনবেন? সাইয়েদনা ওমরে ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েছে। মদ খাওয়ার কারণে, মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয়, তার বিচার হলো 80 বেত। আওয়াজ করে বলেন কয় বেত? বাংলাদেশেও তো এই আইন আছে নাকি? বাংলাদেশে আছে? হ্যাঁ, মদ খাইলে 80 বেত, এই আইন বাংলাদেশে চালু হোক। আমরা চাই কি চাই না? চাই সবাই। এজন্যই তো ইসলাম ভাল লাগে না। ইসলামকে ভাল লাগে না। ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায়। একেবারে সহজ, পানির মতো সহজ হিসাব, একেবারে সহজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন। আব্দুর রহমান, ঘটনা ঘটেছে মিশরে। মিশরের গভর্নর তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল, গভর্নর যদি একটু দয়া করেন, খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে, জনসম্মুখে যদি আপনি বেত্রাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না, যদি 80 বেত আপনি মারেন আমার কোনো কথা নাই, কিন্তু ঘরের ভেতরে মারেন। আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে 80 বেত তিনি মানলেন। কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে 80 বেত মারার কথা সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন। মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন, এই বিচার যেমনটি আমর ইবনুল আস আদায় করেছে, এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই। আসো সবাই মদিনায় আসো, আমর ইবনুল আস মদিনায় আসো, আব্দুর রহমানও আসো, সবাই আসো, জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন, আবার জনসম্মুখে 80টা বেত তার গায়ের মধ্যে মারলেন। মাজমুয়ে ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন। এটা সবচেয়ে বিশুদ্ধ মত। আরো অনেক মত আছে, মারা গেছে কবরের উপর, ওগুলো বাদে দিলাম। কেমন খলিফা ছিলেন, কেমন খলিফা! পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, ইনসাফ কারে বলে, সুশাসন আমাদেরকে তোমরা শেখাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটাকে, ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই। মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার 80 বেত মেরেছেন। মিশরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে গভর্নর করে পাঠালেন। সেখানে আমর ইবনুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে। এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ বুঝতে পেরেছেন তো? রানার আপ সেকেন্ড হয়েছে, এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম। কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই। ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। মিশরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন, আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। সাইয়েদনা ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো। মিশরীকে ডাকলেন। ওই মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তার ছেলেকেও ডাকলেন। সবাই বসে রইল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় কাচুমাচু। হায় হায়, আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, এই নাও লাঠি, গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে, আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো। মিশরি বলে, থাক, আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন, এতেই আমি খুশি। আল্লাহু আকবার! আপনার মহানুভবতা দেখে আমি খুশি, আর অপমানের দরকার নাই। ওমরে ফারুক বলে, না, খবরদার, এই কথা মিশরি তুমি বলো না, মারো, যতগুলা বাড়ি মেরেছে মারো। বাধ্য হয়ে মিশরি আমর ইবনুল আসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন। ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল আসের ছেলে মিশরির গায়ে মেরেছিল, মাথায় মেরেছিল, মিশরি গুনে গুনে ততটা মারলেন। এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন, রাগের চোটে রাগ,
সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরীরে বললেন, ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার। রাগের চোটে, আউট অফ অ্যাঙ্গার, রাগের চোটে, যে আমার পাঠানো গভর্নর আমর ইবনুল আস তার ছেলেকে কেন আদব তারবিয়া কেন শিক্ষা দিতে পারে না, ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো। এটা রাগে বলেছেন, এটা শাস্তি হিসেবে না। সুবহানাল্লাহ পড়ে। তোমরা আমাদেরকে সুশাসন শিখাও, আমাদেরকে সুশাসন শিখাও। বিশ্বনবী বলেন আদল এটা যেন তেন বিষয় না, এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে, আজকের জমিনের মতো নয়। মানুষ ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদ, পাইছেন? আদ, আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায়পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায়পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায়পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। 4টে কেন কথা মনে করেছেন? আল আদাল, জাস্টিস, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আদালতের নির্দেশনা দেয়, সুবিচার, সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি, সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না? তাহলে প্রথম নির্দেশনা শেষ। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই, তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই। ইহসান, আওয়াজ করে সবাই বলেন তো ইহসান। সবাই বলেননি, সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না। আওয়াজ করে বলুন আল ইহসান। ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া, মহানুভব হওয়া, অনুগ্রহ পরায়ণ হওয়া, অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া। একে অপরের প্রতি দয়াদ্র, অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালেও গঠন করা সম্ভব না। প্রিয় ভাইয়েরা, সুন্দর আচরণ দিয়ে, ইহসান দিয়ে যা জয় করা যায়, নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। বিষ্ণু ঈসা ইসলাম ইহসান দিয়ে, কোমল আচরণ দিয়ে, তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তিনি ছিলেন ইয়ামামার বাদশা। মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন। গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হত্যা করতে পারে নাই, সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
হত্যার নিয়তে আসলেন, কিন্তু হত্যা করতে পারলেন না। সাহাবারা ওনাকে ধরে ফেললেন, ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন। সুমামা ইবনে উসাল, সিরাত থেকে শুনেন, সিরাত থেকে শোনাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামামার অধিপতি ছিলেন। ইয়ামামা বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন, ধরা পড়ে গেছেন, এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে, তার মানে বন্দী। এখন স্ট্যাটাস কি? বন্দী, ক্যাপটিভ। তো বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও, সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছে, তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। বিশ্বনবী বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো। বিশ্বনবী সুমামার কাছে গেলেন। প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন, ইসলাম কি, কিভাবে, কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন। তন্ময় হয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন, কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাঁধা। আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও, তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর, যেটা পিওর খেজুর, এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন, দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে, তাকে মজার মজার খাবার দিও, দুধ দিও, আদর আপ্যায়ন করো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন, ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন। আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট, আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। টানা 3 দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম, ইসলামের সুমহান বাণী, সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন শেষ, বিশ্বনবী বললেন সাহাবাদেরকে, যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? ও তো হত্যাকারী, সুযোগ পায় নাই, আপনারে মারতে পারে নাই, ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। নবী, এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। বিশ্বনবী বললেন, যেটা বলেছি সেটা করো, সুমামার রশিগুলো ছেড়ে দাও, সুমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও। সাহাবারা তর্ক জুড়ে দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, তো ভয়ঙ্কর, ভয়ঙ্কর খুনি, কি জানি কি হয়ে যায়। বিশ্বনবী বললেন, না, তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয়ে ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল, সেখানে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট কুয়া ছিল, কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাবা উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। প্রিয় ভাইয়েরা, ইহসান দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা কঠিনকালেও জয় করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? এবার সুমামা দাঁড়িয়ে বলে, ওগো নবী, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার শোনেন, এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই। ও নবী, আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। নবী গো, আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই। সে ছিল গমের বড় ডিলার, গম বেচতো। কি বেচতো?
তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো। সে ঘোষণা দিল, আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম, মক্কাবাসী এখন না খেয়ে মরে। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তো তোমার ভাই, তোমার চাচা, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয়। বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন, ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিজ। ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না। তোমরা একে অপরের প্রতি ইহসান করবে, কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা রহমানে আল্লাহ বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা, সবাই পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয়। বিশ্বনবী সুমামার প্রতি যেমন ইহসান করেছেন, সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বরে হচ্ছে আদ, ন্যায় বিচার। দুই নম্বরে সবাই বলেন ইহসান, সদাচরণ। ইহসান দুই ধরনের প্রিয় ভাইরা, ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল মুআমালা। ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া, এর নাম ইবাদতের ইহসান। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি? বিশ্বনবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে, তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? ও আমার বীর চট্টলার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে? নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে? হ্যাঁ, এশার সালাত তো এখনো হয় নাই না? আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে, তাই না? আচ্ছা বলুন তো, আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার? হাত তোলেন। কয়েকজন হাত তুলছে পেছনে, না বুঝে তুলে ফেলছে। এশা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য বিষ্ণু ইসলাম বলেছে, এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। আর মুআমালাতে ইহসান হলো, বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। ইহসান দুই ধরনের। আওয়াজ করে বলতে হবে কয় ধরনের? সবাই বলুন আওয়াজ করে, কয় ধরনের? একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা, ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান কি? একাগ্র অনুভব দিয়ে ইবাদত করা, মন প্রাণ দিয়ে ইবাদত করা। আর মুআমালাতে ইহসান কি? সব কাজে, দৈনন্দিন কাজে, কর্মে, সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা, অনুগ্রহের সাথে সবকিছু করা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, তিনি সব কিছুর ব্যাপারে ইহসানকে আবশ্যক করেছেন। সবকিছুতে মুমিনের সব কাজে ইহসানের পরশ থাকবে। ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা, বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন হত্যা করো তখনও ইহসানের সাথে। আচ্ছা হত্যা করবো আবার ইহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি।
আল্লাহ, ও ভাই একজন খুন করেছে, খুনি, রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে? ওর নাক কেটে ফেলতে পারবেন? ওর কান কাটতে পারবেন? ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি? যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না। ইহসানের সাথে তাকে হত্যা করো। সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যাবহা, যখন জবাই করবে তখনও ইহসানের সাথে জবাই করো। করব জবাই, ওইখানেও নাকি ইহসান। আচ্ছা, কুরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন? সবাই আওয়াজ করে জবাই। জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি, একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো, এটা তো খাবো, এটা তো মেরেই ফেলবে। বিষ্ণু বলে না, জবাইয়ের মধ্যেও মুমিনের জবের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই। যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও, ছুরিটাকে শার্পেন করে নাও, ধারালো করে নাও, যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায়, প্রাণীটা যাতে কম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ কল্ড ইহসান। ইহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন, ন্যায় বিচার, জাস্টিস এনশিওর করতে বলেছেন, সমাজে ইহসানের ব্যবহার, ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন। এজন্য মুমিনের প্রতিটি কাজে, আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন, মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা চাই। আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের ভাইদের প্রতি ইহসান করি। মুমিন জীবনের প্রতি কাজে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল, কয়টা গেল? ভুলে গেছে, ভুলে গেছে চট্টগ্রাম। তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম? প্রথমে কি ছিল? আদল। 2 নম্বরে, 3 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করো। নিকট আত্মীয়দেরকে দাও, যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও। এখানে জেনারেলি বললেন দাও, কি দিব সেটা তিনি এখানে বলেন নাই, সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কা, নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার, তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। দেখেন, একটা শান্তির সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা বেশি না, মাত্র 3টা অর্ডার, 3টা ভার্ডিক্ট তিনি জারি করেছেন। 1 নাম্বার সুশাসন, ন্যায় বিচার। 2 নাম্বার ইহসান। 3 নাম্বার নিকটাত্মীয়, যারা কাছের, তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে, তাদেরকে দাও। দাও, দিলে বাড়িয়ে দেয় কে? অনেকে দিতে চায় না, কৃপণতা করে। দিলে বাড়ায় দেয় কে? ও মিয়া, মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এন্টায়ার অ্যাসেট, সম্পদের পরিমাণ কতদূর জানেন? একটা লুঙ্গি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি। একটা লুঙ্গি, টোটাল ওয়েলথ এস্টিমেশন, টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? কথা বোঝে নাই বোধহয়। কি ছিল? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেছেন আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই, তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দিলে কমে না, দিলে বাড়ে। অনেকে ধরে রাখে, নতুন কিছু নিতে পারে না, হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন, বড় একটা ধরার সুযোগ পাবেন। জোরে বলেন ঠিক কিনা? ধরেন 5 কেজি ওজনের একটা ধরে রাখছেন, এখন 10, এটা না ছাড়লে 10 কেজি ধরতে পারবেন আপনি? আচ্ছা, 10 কেজির জিনিস একটা আছে হাতে, ওইটা যদি ছেড়ে দেন তাইলে না 15 কেজি ধরতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিলে বাড়িয়ে দেয় কে? রব্বুল আলামিন বললেন 3 নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ, সুন্দর সমাজ গড়বা। 3 নাম্বার আদেশ হলো ওয়া আতিদাল কুরবা হাক্কা, নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই? চট্টগ্রামে নাই? মাশাআল্লাহ আছে, আছে। অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে, সে তার বোনের হকটা আদায় করে নাই। আছে না নাই?
হ্যাঁ, এখানেও আছে। সর্বনাশ। অনেক বড় হাজী সাহেব, বিশাল লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, মেয়ের হক আদায় করে নাই। আছে না নাই? এই হাজী সাহেবেরা, এই আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে যাবে। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, তাদের রাইটস কে ভায়োলেট করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না। এজন্য 3 নম্বর আল্লাহ বললেন, ওয়া ইতা ইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দাও। কি দিবা? তাদের অধিকার দিয়ে দাও। বোনের অধিকার বুঝিয়ে দাও, মেয়ের অধিকার বুঝিয়ে দাও, ফুফুর অধিকার বুঝিয়ে দাও। দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। এরকম আছে না নাই? ছেলেরা কি দেয়? মুরগির। মেয়ের পাতে কি দেয়? তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? মনে চায় না? এমনটা করা যাবে না। নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো। আদেশটা কার? এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনে যদি বারাকা অর্জন করতে চান, নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের জন্য উপহার পাঠাতে হবে। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কঠিনকালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন? এটা সহজ কথা। আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে, আপনার রোজা বাঁচাতে পারবে, আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে? অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে না। এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি। বিশ্বনবী বলেন, ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলা। মিসকিন রে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকট আত্মীয়কে দান করলে দুইটার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায়, সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে। আমার প্রিয় চট্টলার ভাইয়েরা, আমাদের রিজিক বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? সবাই চান? হ্যাঁ, আমাদের রিজিকে প্রশস্ততা আসুক, চাই কি চাই না? আমাদের হায়াতে বরকত আসুক, আমরা চাই কি চাই না? এই দুইটা যদি চান, তাহলে নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। পারবেন? তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে? 3টা আদেশ চলে গেল। কয়টা? আওয়াজ করে বলেন। 1 নম্বরে কি ছিল? 2 নম্বরে, 3 নম্বরে নিকটাত্মীয়দেরকে দান। আপনাদেরকে আরো শোনার আগ্রহ আছে? আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাকবীর পড়ুন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা 3টা জিনিসের যেমনি আদেশ করেছেন, অনুরূপভাবে 3টা বিষয় তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। ওগুলোর কাছেও যাওয়া যাবে। শুনবেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমি যেমনি 3টি বিষয়ে আদেশ করলাম, অনুরূপভাবে 3টি বিষয়ে বারণ করলাম, নিষেধ করলাম। আমার 1 নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি। ফাহশা, ওয়ায়ানহা আনিল ফাহশা। আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন। কোন জিনিসকে? সবাই বলুন, কোন জিনিসকে? যত ধরনের, যত টাইপের, যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে, সব অশ্লীলতাকে হারাম করেছেন কে? ফাহশা মানে কি? কথায়, কাজে, আচরণে, কমেন্ট, ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে, যত ধরনের অশ্লীলতা আছে, এটাকে আরবিতে বলে ফাহশা। এটাকে কি বলে? রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও নবী, আপনি বলে দেন, আমার রব প্রকাশ্য, অপ্রকাশ্য, স্পষ্ট কিংবা অস্পষ্ট, দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব
অশ্লীলতাকে হারাম করেছেন। সব ধরনের অশ্লীলতা হারাম, সব ধরনের। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচান, অশ্লীলতা থেকে তিনি আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। এবার বলেন, আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? চট্টগ্রামে নাই? আমি কই নাই, ওনারা বলে আছে। দেখছেন, আমি সামহাও বাঁচায় দেওয়ার ট্রাই করতেছি, আমি সামহাও বাঁচায় দেওয়ার ট্রাই করতেছি, ওনারা বলে আছে। অশ্লীলতা নানা ভাবে, নানা নামে, নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই? সংস্কৃতির নামে, ফ্যাশনের নামে, বিনোদনের নামে, উপন্যাসের নামে, কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা? এই যে আতিফ আসলাম যে আসছে আমাদের দেশে, তারপর কে কে আসছে, আমাদের তরুণ তরুণীরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের জেনজিরা, কি অবস্থা ওইখানে? হ্যাঁ, কি অবস্থা? কে বাঁচাবে ওদের? কে রক্ষা করবে ওদের ইমানের, ওদের চরিত্রের হেফাজতের গ্যারান্টি কে দিবে? কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে, একে অপরকে চুমো খাচ্ছে প্রকাশ্যে, দিবালোকে, গণমানুষের সামনে। আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন। রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই? এই টার্মটা আপনারা জানেন না? রূপালী জগৎ কি জগৎ? আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ? আমার বোনেরা, আপনাদেরকে যে কি বলে তারা বুঝায়, রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না। রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ, সে নাকি তত বেশি সাহসী। জানেন, বলে এটা একটা সাহসী নারী, খুব সাহসী পদক্ষেপ তার। যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে, যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, সে নাকি তত বেশি সাহসী। আমার চট্টলার ভাইয়েরা, শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা। সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে। এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে। এই রূপালী জগতের নামে তারা এটা করে। আমার প্রিয় বোনেরা, আপনি জানেন না আপনার দাম কত। ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায়। ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায়। ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায়। এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয়, এটা আপনাদের জন্য সম্মান নয়। আপনার সম্মান শালীনতায়, আপনার সম্মান হেজাবে, আপনার সম্মান ভদ্রতায়, আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে। পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র। পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনি জানেন না, আপনার এই সস্তা পণ্য বানায়, ভোগের পণ্য, বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে। এই অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক। এজন্য আল্লাহ বলেন, আমি অশ্লীলতাকে হারাম করেছি। অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয়। কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে। মানুষ যখন পোশাকহীন হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়, তার সম্মান কমে যায়, ঠিক কিনা? অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে। একটা নারী, সে তো সম্মানিত, নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নাই। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আমার বোনেরা, 5টা প্যান্ডেলে আপনারা এলইডিতে আমার আলোচনা শুনছেন, আমি জানি। আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদী আল মুনতাযর। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল, ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদের মতো বীর যোদ্ধা। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় বোনেরা,
বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সবকিছুই অ্যাসেট, এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী। আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না। নিজের সময়টাকে কাজে লাগান, কোরআন পড়েন, সুন্নাহ পড়েন। আপনার অনেক দায়িত্ব ঘরে। ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি। একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন। পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান। and you are the MD of your institution. আপনি এই পরিবারের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি। এখানে আপনার কত দায়িত্ব। আপনি ছেলেমেয়েদেরকে তারবিয়া করবেন, আপনি আপনার স্বামীর জন্য ঘরটারে জান্নাতের নীর বানাবেন, আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে? আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটারে বড় করে দেয়। নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটুক, উনি দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। খবর আছে, নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত। ঠিক কিনা বলে?